আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার কল্যাণের জন্য বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাই নাই? প্রশ্ন রেখেছে। আমরা জানি যে আল্লাহ রসুলের বক্ষ বিদীর্ণ হয়েছিল। স্বাভাবিকভাবেই আমাদের সামনে সবিশেষ পরিচিত আল্লাহ রসুলের এই বক্ষ বিদীর্ণের ঘটনাটা যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়। আল্লাহ রসুলের জীবনের মধ্যে অন্তত চারবার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল। একবার হযরত হালিমার ঘরে রাদিয়াল্লাহু আনহা, একবার 10 বছর বয়সের সময়, একবার যখন আল্লাহ রসুল ওহী প্রাপ্ত হচ্ছিলেন তার প্রাক্কালে, এবং আরেকবার চতুর্থবার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছিল যখন মেরাজের সফর শুরু হয়ে যায় তার আগে। প্রত্যেকটা ঘটনার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কিছু না কিছু উপকার সাধন করেছিলেন। বক্ষ বিদীর্ণের যেই ঘটনা ঘটেছিল, তদানীন্তন বিশ্ব কাটাছেঁড়া হবে, তারপরও আবার লাভ হবে, এটা বোঝার উপায়ই ছিল না। কারণ তখন অপারেশনের তেমন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু বর্তমানে অপারেশন করলে মানুষের লাভ হয়, এটা বলে দেওয়ার বিষয় আর রইল না, সবাই জানি, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকাতে ওপেন হার্ট সার্জারির রুগী না থাকার তো কথা না। ওপেন হার্ট সার্জারির রুগী যাদেরকে এই বুকটাকে পুরাটাকেই কেটে ফেলা হয়, আর ভেতর থেকে অপারেশনের মাধ্যমে অনেক কিছু কেটে ফেলে দেওয়ার পরে এমন মানুষটার লাভ হয়ে যায়। কারণ হার্টের ব্লকের কারণে, অসুস্থতার কারণে যে মানুষটা কখনো কখনো এমন মৃত্যু পথযাত্রী হয়ে যায়, সেই মানুষটা অপারেশনের মাধ্যমে বেঁচে যায়, ঠিক কিনা বলে? এই অপারেশন লাভের জন্য হয় না ক্ষতির জন্য হয়? আমার কথা বুঝেন তো আপনারা? চট্টগ্রামের মানুষ, আপনাদের কথা এবং আমার কথা ভাষার মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। আমি অনেক দূর সফর করে আসছি, আবার প্রেশার নিয়ে কথা বলছি। বারবার কথা বললে এটাও একটা অসুবিধা। জিজ্ঞাসা করলে উত্তর দিলে খুশি হব, কেননা আমি তখন বুঝতে পারবো যে আমার বর্ণিত কথা আপনারা বুঝতে পারতেছেন। তা না হলে আবার বলা লাগবে। দেখেন কতক্ষণ লাগে কথাগুলি বলা লাগতেছে। এই কারণে অন্যরা যেমন তেমন তালিবুল ইলম ভাইয়েরা এখানে আছেন তো তালিবুল ইলম, হাত উঠান তো দেখি কারা কারা। এই তালিবুল ইলম ভাইয়েরা আছেন, উলামায়ে কেরাম আছেন, জওয়ান তবকা অনেক আছেন। অন্তত আপনারা যদি আওয়াজ করে উত্তর দেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার কথাটা বোঝা যাইতেছে। এতটুকু সহযোগিতা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বলছিলাম, অপারেশন করলে রোগীর লাভ হয় না ক্ষতি হয়? অপারেশন এই জন্য করা হয় যেন সেই লোকটা বেঁচে যায়। কিন্তু তদানীন্তন বিশ্ব সেই অপারেশনের লাভ লস সম্পর্কে তারা জানতো না। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদীর্ণের মতো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল তার ব্যাপারে আল্লাহ তাআলা নবীজিকে সম্বোধন করে বলেছিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার কল্যাণের জন্য বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাই নাই? অপারেশনটা করি নাই? অবশ্যই করেছি। কিসের জন্য? বলেন যে কল্যাণের জন্য। প্রশ্ন হচ্ছে, সেই কল্যাণ উপকারিতা কি? আল্লাহ তাআলা দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই লাভের বর্ণনা করেছেন, উপকারিতার বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক।
উপকারিতা হচ্ছে আপনার উপর থেকে ভারী পদার্থকে সরিয়ে দেওয়া হয়েছে। যেই ভারী পদার্থটাকে বহন করা আপনার জন্য কষ্টসাধ্য ছিল, আপনার পিঠ বাঁকা হয়ে যেত। প্রশ্ন হচ্ছে সেটা আবার কি? এটা দুনিয়ার কোনো বোঝা না অন্য কিছু? এটাও আমরা তাফসীরের আলোকে জানি যেটা অন্য কিছু নয়, সেটা হচ্ছে দৌলতে ওহী, কোরআনের দৌলত। কোরআন ভারী না সহজ? কোরআনে কারীম ছোট্ট একখান কোরআন জিলদ, এটাকে বহন করে যে কেউ নিয়ে যেতে পারবে। ভারী কেমন করে বললেন? এটা তো খুব পাতলা জিনিস। কোরআন কি আসলেই ভারী? কঠিন? বাহ্যিকভাবে কোরআন কঠিন নয়, অথবা বলতে পারেন বর্তমানে কোরআন ভারী রইল না, এটা একসময় ভারী ছিল। কত ভারী ছিল আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এত ভারী যে আকাশ, পাহাড়, পর্বত, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ 18,000, 40,000 অথবা 80,000 মখলুক, তাদের কেউ কোরআন গ্রহণ করতে রাজি হয়নি। কারণ এত ভারী যে আল্লাহ রসুলের উপর কখনো কখনো কোরআন সরাসরি অবতীর্ণ হয়েছিল। যখন আল্লাহ নবীর উপর সরাসরি কোরআন অবতীর্ণ হতো, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত। চুলের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো ঘাম ঝরে পড়ত। কনকনে শীতের মধ্যে আল্লাহ নবীর এই কষ্টটাকে বরদাস্ত করা যেত না। সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে চাদর দিয়ে ঢেকে দিতেন। আল্লাহ রসুলের উপর ছোট্ট আয়াত নাযিল হইত, আলিফ লাম মিম, ছোট্ট আয়াত। হামিম, ছোট্ট একখান আয়াত। কাফ হা ইয়া আইন সাদ, ছোট্ট একটা আয়াত। সেই আয়াত যখন নাযিল হইতো তো আল্লাহ নবীর কষ্ট হতো। আর সবশেষ যখন কোরআন নাযিল শেষ হয়ে যেত, আল্লাহ রসুল সেই চাদরটাকে উঠায় ফেলতেন, রুমালটাকে সরাইয়া দিয়ে বলতেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেন, খুযু আন্নী রুতাবা, খুযু আন্নী রুতাবা, তাজা তাজা কোরআন নিয়ে যাও। এই মাত্র নগদ। তাজা জিনিসের মধ্যে স্বাদই আলাদা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল ঘামগুলিকে ঝেড়ে ফেলতেন আর ডেকে ডেকে বলতেন, কোরআন নিয়ে যাও। কষ্ট যা করার আমি তো করে ফেললাম, এখন আর কোরআন কষ্টের রইল না। এক সময় কোরআন সূর্যের মতো ছিল, যে সূর্যের দিকে তাকানো যায় না। আর এখন এই কোরআন এত সহজ, সুন্দর, সাবলীল হয়ে গেছে যে এই কোরআন আমার জন্য, আপনার জন্য মজাদার, বরং চাঁদের মতো হয়ে গেছে, চাঁদের জ্যোৎস্নার মতো হয়ে গেছে। চাঁদের জ্যোৎস্নার থেকে মানুষ যেমন আনন্দ নেই, কোরআন তেলাওয়াত থেকে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে মানুষ তার চাইতে বহু বহু গুণ বেশি আনন্দ পায়, ঠিক কিনা বলেন? আর এই কোরআন, যে কোরআন এত ভারী ছিল, সেটা কত সহজ হয়ে গেছে এখানেই তালাশ করলে পাওয়া যাবে। ছোট্ট 7 বছরের শিশু 30 পারা কোরআন নিয়ে ঘুরে, অসুবিধা নেই, ঠিক কিনা বলে? হাফেজ তাকরিমের মতো নাবালেগ, বালেগও হয়নি, এমন একজন শিশু যে কিনা কোরআনের মাধ্যমে বিশ্বকে জয় করে লাল সবুজের পতাকাকে উজ্জ্বল করেছে, ঠিক কিনা বলে? কিন্তু আফসোস হয় তখন যখন আমরা দেখি সার্কের দেশগুলির মধ্যে মাত্র 7টা দেশ, সেই 7টা দেশের মধ্যে আমাদের মেয়েদেরকে প্রায় বিবস্ত্র করে ছেড়ে দেওয়া হলো। আর তারা সেখানের মধ্যে গিয়ে হাফ প্যান্ট পরে তারা ফুটবল খেললো। আর এই ফুটবল খেললো, নিজের ইজ্জত বিক্রি করে ফেললো, ঠিক কিনা বলেন? আর এই সমস্ত যারা মাত্র 7টা দেশের মধ্যে যারা বিজয়ী হয়ে আসলো, আমাদের দেশ একেবারে কেঁপে উঠলো। ঢাকা শহর থেকে নিয়ে, চট্টগ্রাম থেকে নিয়ে, খোলা ছাদ দিয়া যেই সম্বর্ধনা দেওয়া হয়েছে,
মাত্র 7টা দেশের মধ্যে যারা এমন একটা কাজ করলো, এটা আসলে ভালো কাজ করে নাই, তারপরেও সম্বর্ধনা দিল। আফসোস হয় তখন যখন বিশ্ব জয় করে অন্তত 111টা দেশের মধ্যে একটা ছেলে যখন এই বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করলো, তার নামে তেমন কোনো আয়োজন নাই। আমরা চাই বাংলাদেশ বারাউলিয়ার দেশ, আমরা চাই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ, পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এক ইসলামী রাষ্ট্র। অতএব এই দেশের মধ্যে কোরআনের মর্যাদা ঠিকভাবে দেওয়া হোক। চান কি চান না? সে যাই হোক, বলছিলাম এই কোরআন এখন এত সহজ হয়ে গেছে, এক সময় যা ভারী ছিল। এটা হচ্ছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বহন করার মতো যোগ্য করার জন্যই আল্লাহ তাআলা শক্ত সদর বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাইলেন। আল্লাহ সেটাই বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। নবীজি, আমি কি আপনার উপকারের জন্য বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাই নাই? অবশ্যই ঘটাইছি, আপনার লাভের জন্য, আপনার উপকারের জন্য, ফায়দার জন্য, এমনকি উম্মতের ফায়দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বক্ষ বিদীর্ণের মতো ঘটনা ঘটায় দিলাম। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। উপকারিতা হচ্ছে আপনার উপর থেকে ভারী বস্তুটাকে, পদার্থটাকে সরায় দিলাম, আপনার জন্য সহজ সাধ্য করে দিলাম। ওজনের বস্তুকেই আমি আল্লাহ এবার সহনীয় পর্যায়ে করে দিলাম। অর্থাৎ সেই কোরআন আপনার জন্য সহজ করে দিলাম। কোরআন আপনার সিনার মধ্যে অবতীর্ণ হইল। আসমান, জমিন, পাহাড়, পর্বত কোরআন গ্রহণ করতে পারে না। বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষকে কোরআন গ্রহণ করার মতো যোগ্য এবং শক্তিশালী বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। পাহাড় কি কোরআন নিতে পারছে? আসমান, ফেরেশতা কেউ পারে নাই। কিন্তু এই বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটানোর কারণে আল্লাহ নবী এই 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে আনিছেন। এবার এটা রিফাইন হয়ে গেছে। এবার এটা কেমন হয়ে গেছে? গ্যাস যেমন ভাবে রিফাইন করে আমার আপনার জন্য উপযুক্ত করা হয়েছে, ঠিক আল্লাহ নবীর সিনা থেকে যে কোরআন চলে আসছে, এটা আমার আপনার জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আর কষ্ট নাই। আমার আল্লাহ বলেন, ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবীজি বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটানোর কারণে আপনার সিনা কোরআনের যোগ্য হয়ে গেছে। অতএব 30 পারা কোরআন আমি আল্লাহ আপনার সিনার মধ্যে দান করলাম। আপনি এবার কোরআনের মালিক হয়ে গেছেন, আপনি হয়ে গেছেন কোরআনওয়ালা। আমি এই কারণে আপনার মর্যাদা বাড়ায় দিলাম। 4 নম্বর আয়াতের মধ্যে এবার আমার আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আপনার আলোচনা, আপনার জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উন্নত করলাম। বলি সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনাকে উন্নত করলাম। নবী, আপনার আলোচনা এবার দামি হয়ে গেছে। যেই ব্যক্তি আপনার শান, মান, মর্যাদার কথা বলে তার দাম বাড়ে। যেই ব্যক্তি আপনার শান, মান, মর্যাদার কথা শুনে তার দাম বাড়ে। যেই মজলিসের মধ্যে আপনার শান, মান, মর্যাদার আলোচনা হয়, আমার আল্লাহ বলেন আমি দয়া করে মজলিসে আগত সমস্ত মুসল্লি তাদের পিছনের গুনাহ মাফ করে দেই। কথাটা আপনাদের কাছে ভালো লাগছে না মনে হয়? যারা নবীজির কথাবার্তা শুনবে এদের গুনাহ মাফ আল্লাহ করে দেন। আপনাদের কাছে ভালো লাগলো? আপনারা খুশি না বেজার? খুশি হইলে তার মধ্যে উচ্ছ্বাস থাকে, আনন্দের একটা উচ্ছ্বাস থাকে। কিন্তু আমি লক্ষ্য করলাম
যে সুবহানাল্লাহর আওয়াজ যেভাবে বলা হয়েছে এটা তো মনে হয় যে খুশির নমুনাই নাই। আসলেই খুশি? আল্লাহকে রাজি করতে রাজি আছেন? আকাশ বাতাস প্রকম্পিত করে একবার সুবহানাল্লাহ বলা যাবে? বলেন তো দেখি সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই নবীর আলোচনা শুনলো এই মানুষগুলির পিছনের দাম বাড়ে, পিছনের গুনাহগুলি মাফ হয়ে যায়, তাহলে নবীদের সম্মান এখানেই বোঝা যায়। আর না বললেও চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনার দাম বাড়ায় দিলাম। কোরআনের মাধ্যমেই আপনার আলোচনা পাওয়া যায়। শ্রেষ্ঠ আসমানি কিতাব আল্লাহর কালামের মধ্যে আপনার আলোচনা পাওয়া যায়। আপনার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআনের মধ্যে পাওয়া যায়। আসমানি কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাবের মধ্যে আপনার আলোচনা হয়। আবার আল্লাহ বলেন নবী আপনার দাম বাড়াইছি কেমন করে শুনেন। আপনার নুরানি চেহারার নামে আমি আল্লাহ কসম খাইয়া কোরআনের আয়াত বানায় দিছি। আপনার নুরানি চেহারার কথা আমি কোরআনের আয়াত বানায় দিছি। আপনার নুরানি চেহারার নামে কসম খাইয়া কোরআনের আয়াত বানাইয়া আমি আল্লাহ পড়লাম ওয়াদ্দুহা। আপনার কালো কালো চোখের বর্ণনা করে, চুলের বর্ণনা করে কোরআনের আয়াত বানাইয়া আমি আল্লাহ পড়লাম ওয়াল্লাইলি ইযা সাজা। নবীর কালো কালো চুল এটাও কোরআনের আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। নবীজির কথা কোরআনের আয়াত হয়ে যায়। আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, চোখের কথা কোরআনের আয়াত হয়ে গেছে। মা যাগাল বাসার, নবীজি আপনার দাঁতের কথা কোরআনের আয়াত হয়ে গেছি। আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া এবার পড়লাম ইয়াসিন। আপনার আখলাকের কথা কোরআনের আয়াত হয়ে গেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার আদর্শের কথা কোরআনের আয়াত হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজি আপনার দুনিয়াতেই আবির্ভাব রহমত হয়ে গেছে। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে ছাড়া মাহবুব নবী দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় না। আপনি মাহবুব নবী, আমি মাহবুদ মাওলা হয়ে গেছি। আমাকে ছাড়া মাহবুব দ্বিতীয় কাউকে যেমন পাওয়া যায় না, আপনাকে ছাড়া মাহবুব দ্বিতীয় কাউকে পাওয়া যায় না। আপনি এমন মাহবুব, শ্রেষ্ঠ মাহবুব। আমার আল্লাহ বলেন নবী আপনাকে আমি শ্রেষ্ঠ বানাইছি। শ্রেষ্ঠ রূপ দিয়া শ্রেষ্ঠত্বের মালা পরায় দিলাম। শ্রেষ্ঠ গুণ আপনাকে আমি আল্লাহ দিয়া দিলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নবী আপনার মতো সুন্দর, এত সুন্দর আমি আর কাউকে বানাই নাই। দুনিয়াতে আপনার মতো এমন কেউ নাই, কবরে হাসরে আখিরাত দুনো জাহানের মধ্যে আপনার মতো এত সুন্দর কিছু হয় না। ইউসুফ নবী আপনার মতো না, আপনার সাথে ইউসুফ নবীকে তুলনা করলে হবে না। নারীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সুন্দরী আম্মাজি হাওয়া শ্রেষ্ঠ সৌন্দর্যের মালিক বটে, তবে সেই সৌন্দর্য আপনার সাথে তুলনা করা হবে না।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলিফ লাম আল ইনসান, ইনসান বলা হয় নাই, আল ইনসান শব্দ বলা হয়েছে। আপনার মতো এত শ্রেষ্ঠ মহামানব মহানবী দুনিয়া এবং আখিরাতে আমি কাউকে বানাই নাই। কবি ইকবাল বলেন, रुखे मुस्तफ़ा है वो आईना कि अब ऐसा दूसरा आईना। रुखे मुस्तफ़ा है वो आईना कि अब ऐसा दूसरा आईना। न हमारे बज़्मो ख्याल में न दुकाने आईना साज में, न दुकाने आईना साज में। ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। আপনাকে আমি শ্রেষ্ঠ বানায় দিলাম রূপ দিয়া, আপনাকে আমি শ্রেষ্ঠ বানায় দিলাম গুণ দিয়া। আপনি সবচাইতে সুন্দর, আপনি সবচাইতে শ্রেষ্ঠ মহামানব, আপনি শ্রেষ্ঠ একজন নবী। লা يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تر قصہ مختصر। خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء। আল্লাহর নবী আপনাকে আমি এমন সুন্দর বানাইলাম, শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম, দামি হয়ে গেছেন। কোরআনে আপনার মর্যাদার কথা এমন ভাবে বলা যায়। শুধু তাই নয়, হাদিসে কুদসির মাঝেও আপনার মর্যাদার কথা বারবার আসে। হাদিসে কুদসির মধ্যে আপনার মর্যাদা আছে। হাদিসে কুদসিতে যাওয়া লাগে না, কেবল কোরআনের আয়াত নিয়ে নবীর শান বলা যায়। তথাপি বলতে চাই, এবার হাদিসে কুদসিতে নবীদের শান শুনুন, মান মর্যাদার কথা আল্লাহর নবী ফরমান। হাদিসে কুদসিতে আমার আল্লাহ এই পর্যায়ে বলে দিতেছেন, শুনো। আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা। নবী আপনার দাম আমি আল্লাহ এমন ভাবে বাড়ায় দিলাম, যেখানে আমার নামের জিকির থাকবে সেখানে নবী আপনার নামের জিকিরকে যুক্ত করে দিয়া আমি আল্লাহ আপনার দাম বাড়ায় দিলাম। আপনার দাম বাড়ায় দিলাম। যেখানে আমার জিকির আছে আপনার জিকিরকে বাদ দেওয়ার সুযোগ নাই। লক্ষ্য করার বিষয়, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা হইল না রইল? কথা কয় না, আওয়াজ দিয়া বলো, আওয়াজ দিয়া বলো, হইল না রইল? কালিমা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেঠিক? কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এইটুকু পড়ার দ্বারা কেউ কোনোদিন মুমিন হইতে পারে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো না। কাদিয়ানী এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, যার কারণে তাহাজ্জুদের নামাজ পড়লেও, রোজা হজ যাকাত আদায় করলেও কাফের। ঠিক না বেঠিক? কাদিয়ানীকে মুসলমান বলা যায় না, কারণ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা মানে নাই, কালিমার একটা অংশ মানলো আর একটা অংশ মানে নাই। বোঝা গেল কালিমাতে আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানাকে যুক্ত করে আমার আল্লাহ নবীর দাম বাড়ায় দিছি। অর্থ ব্যাখ্যার মধ্যে আবার লক্ষ্য করুন, কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ ইবাদতের একমাত্র মালিক। আরো জোরে বলতে হবে, কে? ইবাদতের একমাত্র মালিক কে? আওয়াজ দিয়া বলতে হবে, ইবাদতের একমাত্র মালিক কে? ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, নজর নিয়াজের মালিক, মান্নতের মালিক, সেজদার একমাত্র উপযুক্ত কে? না, মাঝে মধ্যে মাজারেও সেজদা করা যায়, মাঝে মধ্যে পীর সাহেবকে তাজিমান সেজদা করা যাবে, মাথা নত করা যাবে। লাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আই ইয়াসজুদনা লি আজওয়াজিহিন। আল্লাহ নবী ফরমান,
যদি আমার শরীয়তে কারো সামনে মাথা নত করা সেজদা করার কোনো সুযোগ থাকতো, আমি নারীদেরকে বলে দিতাম, স্ত্রীদেরকে বলে দিতাম, স্বামীদেরকে সেজদা করো। তবে আমার শরীয়তের মধ্যে সেজদা একমাত্র কার হবে? অতএব আমি এই সেজদা অন্য কারো মধ্যে বন্টন করে দিতে চাই না। ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক, ইবাদতের একমাত্র লায়েক কে? নামাজের মালিক কে? রোজা হজ যাকাত কার জন্য হবে? সেজদার একমাত্র মালিক কে? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হইতেছে মন গড়া ইবাদত করলে হবে না, নবীর তরিকা মতো ইবাদত করো, মুক্তি পায়া যাও। আর মন গড়া ইবাদত করলে, মন গড়া ইবাদতের মাধ্যমে মুক্তি পাওয়া যায় না, জাহান্নামী হওয়া লাগে। একটু বুঝার চেষ্টা করি, ফজরের ফরজ নামাজটা কয় রাকাত বলেন তো? একটু জোরে বলবেন। আমি অসুস্থ বিধায় আপনাদের দিয়েই আমি শক্তি সঞ্চয় করতে চাই। আপনারা যদি চুপচাপ থাকেন, আমার এখনই নামতে হবে, মাথা ব্যথা করতেছে। এখন কি আমি বয়ান করবো না নেমে যাবো? আওয়াজ দিয়ে বলবেন। ফজরের ফরজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? মাগরিবের ফরজ কয় রাকাত? ইশার ফরজ কয় রাকাত? সব জোড়াই জোড়াই। মাগরিবে কয় রাকাত? জোর না বেজোর? এবার কেউ যদি মনে করে না না সব নামাজ জোড়াই জোড়াই পড়লাম, 2 রাকাত 4 রাকাত পড়লাম, মাগরিবের নামাজ আজকে থেকে 4 রাকাত পড়ব, এমন কাজ করার দ্বারা লোকটা জান্নাতি না জাহান্নামী? কেন? কেন? এই লোকটা তো নামাজই পড়ছে, নামাজ তো আল্লাহর জন্য, সেজদা এই নামাজের মধ্যে করা হয়, এই সেজদার মধ্যেও জাহান্নামী হওয়া লাগবে কেন? উত্তর একটাই, মন গড়া সেজদার দ্বারা জাহান্নামী হওয়া লাগে। জোহরের নামাজ 2 রাকাত আর ফজরটা 4 রাকাত করে দিলে কেমন হয়? কথা কই না রে। একজন মানুষ ফজরের নামাজ 2 রাকাতের বদলা বলতেছে না না আমি আজকে থেকে 4 রাকাত পড়বো। জান্নাত বুঝা কেউ যদি ফজরের 4 রাকাত এইভাবে ফরজ পড়ে, জান্নাতি না জাহান্নামী? কারণ মন গড়া ইবাদতে জান্নাতি হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মাগরিবের নামাজ 3 রাকাতে 4 রাকাত পড়া যায় না। মাগরিবের নামাজ মন গড়া 4 রাকাত পড়লে জাহান্নামী হওয়া লাগে। ফজরের নামাজ মন গড়া 4 রাকাত পড়লে জাহান্নামী হওয়া লাগে। বুঝা গেল নামাজের মতো ফরজ বিধান এই ইবাদত বন্দেগী তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো। মন গড়া কেউ যদি নামাজ পড়ে, ফরজ নামাজ পড়েও জান্নাতি না জাহান্নামী? নামাজের পরে আসেন রোজা। রোজা মন গড়া করলে জান্নাতি হয় না, জাহান্নামী হওয়া লাগে। আচ্ছা আপনারা বলেন, রমজান মাসে 29টা রোজা রাখার পরেই চাঁদ দেখা গেছে, এরপরও 30তম রোজা রাখবেন? আল্লাহ নবী ফরমান, চাঁদ দেখা গেছে, শাওয়ালের চাঁদ যেহেতু দেখা গেছে, তোমার আমল নামায় 30টা রোজার সওয়াব এমনি আমি আল্লাহ দান করব। অতএব কেউ যদি সেখানের মধ্যে মনে করে না না 29টা রোজা রাখছি, আরো একটা রোজা রাখা 30টা রোজা পুরা করব, তাহলে তার 30তম রোজাটা এটা শাওয়ালের 1 তারিখের মধ্যে হয়ে যায়। মন গড়া শাওয়ালের 1 তারিখে রোজা রাখলো, রোজা তো আসলে ফরজই ছিল। এই ফরজ 30তম রোজা নবীর তরিকা মতো হয়েছে না মন গড়া হয়েছে? জান্নাতে হবে না জাহান্নামে হবে? নামাজ পড়া মন গড়া নামাজ পড়ে জান্নাতে হয় না জাহান্নামে হয়? মন গড়া রোজা রাখলেও জাহান্নামে হওয়া লাগে। ঠিক কিনা বলেন? যাকাত 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হয়। এই 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় যে যাকাত দিতে হবে, উলামায়ে কেরাম উপস্থিত আছেন, মন গড়া হিসাব ছাড়া সমস্ত মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, যাকাত হবে? যাকাত হবে না। হইতে পারে সদকা হয়ে যাইতে পারে, মন গড়া হজ আদায় করতেছে, এর দ্বারা তার নাজাতের আশা করা যায় না। তাহলে বুঝতে হবে যে কোনো কাজ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র ইবাদত আল্লাহর জন্য করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র সেই ইবাদত যা আল্লাহর জন্য হবে। মন গড়া করবা না, মন গড়া করলে তুমি জাহান্নামী হয়ে যাওয়া লাগে। তাহলে বুঝতে হবে প্রত্যেকটা কাজের মধ্যেই যদি নবীর তরিকা লাগে আর তরিকা বাদ দিলে
নামাজ যদি মন গড়া পড়ে জাহান্নামী হওয়া লাগে, রোজা মন গড়া রাখলে যদি জাহান্নামী হওয়া লাগে, হজ মন গড়া আদায় করে যদি জাহান্নামী হওয়া লাগে, যাকাত যদি মন গড়া আদায় করে জাহান্নামী হওয়া লাগে, দুইটা ঈদের বাইরে আরো একটা ঈদ মন গড়া যদি আদায় করো তোমাকেও জাহান্নামী হওয়া লাগবে। সব ইবাদত মন গড়া হবে না নবীর তরিকা মতো হবে? নবীর তরিকার বাইরে মুক্তি আছে না? আবেগ লাগছে, এই কারণে আমি যেই কোনো কাজ করব আবেগের দ্বারা সব কাজ করা যায় না। বিবেক খাটায় দেখো, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলো। আবেগ দেখায় বউকে মার সাথে তুলনা করা চলবে? সব জায়গায় আবেগ করা যাবে না, আবেগ দেখানো যাবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম আল্লাহর নবী ফরমান হাদিসে কুদসির মধ্যে বলছেন, কি বলছেন? ইজা যুকিরতু যুকিরতা। নবী আপনার মর্যাদা আমি হাদিসে কুদসির মধ্যে বললাম, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। কালিমাতে আল্লাহর নাম আছে। কথা বল, আরে মনটা খারাপ হয়ে যায়, এত দূর থেকে এত কষ্ট করে কথা বলতেছি, কেউ কথা বলে। কালিমাতে নবীর নাম আছে না নাই? অর্থ ব্যাখ্যায় আল্লাহর নাম, অর্থ ব্যাখ্যায় নবীর নাম আছে না নাই? তৌরাত কিতাবে আল্লাহর নাম, তৌরাত কিতাবে নবীর নাম। জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে নবীর নাম। ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে নবীর নাম। কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম। আযানের মধ্যে আল্লাহর নাম, আযানের মধ্যে নবীর নাম। একামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম যুক্ত করে দিয়া আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইজা যুকিরতু যুকিরতা। যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিয়া দাম বাড়ায় দিলাম। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন সৃষ্টি করা হইল মাটির কায়া রূহ ফুঁকে দেওয়া হইল, আরশের দিকে তাকায় দেখি আল্লাহর নাম, আরশের দিকে তাকায় দেখলাম নবীর নাম। জান্নাতে যখন প্রবেশ করতে রওনা হয়ে গেলাম, জান্নাতের গেইটে দেখলাম আল্লাহর নাম, জান্নাতের গেইটে নবীর নাম। দরজার মধ্যে আল্লাহর নাম, দরজার মধ্যে নবীর নাম। বালাখানার মধ্যে আল্লাহর নাম, বালাখানার মধ্যে নবীর নাম। দরজা জানালার পর্দার মধ্যে দেখলাম আল্লাহর নাম, জানালার পর্দার মধ্যে দেখলাম নবীর নাম। জানালাটা খুললাম, বাহিরের আকাশের দিকে, বাহিরের দিকে তাকাইলাম। বাহিরে তাকাইবার পরে জান্নাতের গাছ দেখলাম। এবার আদম আলাইহিস সালাম আল্লাহর নামের কসম খায়া বলতেছেন, আল্লাহর নামের কসম, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আল্লাহর নাম যেমন লেখা পাইছি, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় নবীর নাম লেখা পাইছি। ইজা যুকিরতু যুকিরতা। নবী আপনার দাম বাড়ায় দিলাম, যেখানে আমার নামের জিকির সেখানে আপনার নামের জিকির আছে। হাদিসে কুদসিতে নবীর নাম, নবীর মর্যাদা সম্মান আছে নাকি নাই? এবার আসুন হাদিস শরীফ। হাদিস শরীফের মধ্যে শুনুন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে নবীজির সম্মান মর্যাদার কথা বললাম, কেবল কোরআনের আয়াতে বলা সম্ভব, ঠিক কিনা বলেন? কেবল হাদিসে কুদসির মাধ্যমে বলা সম্ভব। এবার এদিক সেদিকের কথাবার্তা না বললা, জাল হাদিস না নিয়া বিশুদ্ধ হাদিস মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, বুখারী শরীফ, তারপরের নামটা সহিহ মুসলিম শরীফ। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমান, 6টা কারণে আমার মর্যাদা বাড়ছে। কয় কারণে? আল্লাহর নবী ফরমান, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, 6টা কারণে আমার মর্যাদা বাড়লো। 1 নম্বর, উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিমের মালিক বানানো হয়েছে। জাওয়ামিউল মালিকের কারণে আমি জাওয়ামিউল কালিমের মালিক হইয়া সম্মানিত হয়ে গেলাম। এই হাদিসটা লম্বা, 6টা বিষয়ের প্রত্যেকটা পার্টের মধ্যে আলোচনা করলে আমি মনে করি অন্তত পক্ষে 2 ঘন্টা সময়ের দরকার। আমি সেই লম্বা চূড়া আলোচনায় যেতে চাই না। আল্লাহ নবী ফরমান, ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আমাকে জাওয়ামিউল কালিমের মালিক বানানো হয়েছে। আগের নবীগণ যখন উম্মতকে দাওয়াত দিল তারা দাওয়াত শোনে না,
তাদেরকে বোঝানোর চেষ্টা করলে তারা বোঝে না। পক্ষান্তরে আমি যখন বুঝাইতে চাই, উম্মত আমার কথাবার্তা শুনে ব্যবধান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, দেখো জাওয়ামিউল কালিমের মালিক হইয়া আমি কত বড় সম্মানিত বোধ করলাম, আমি কত বড় সম্মান পাইলাম। বনি ইসরাইলের নবীগণ 1000 বছরের হায়াত পাই, আগের নবীগণ 500 বছর 1000 বছরের হায়াত পাই। নূহ নবী 950 বছর কালিমার দাওয়াত দিলেন, আর একটা পর্যায়ে উম্মতের জন্য বদদুয়া করে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ সবগুলিরে শেষ করে দাও। কারণ আছে, তারা তো কালেমা পড়ে না, যতই বুঝাইবার চেষ্টা করি তারা বোঝে না। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। নূহ নবী বলেন, হাতে পায়ে ধরে বুঝাইছি, তারা বুঝে না। 950 বছর পর্যন্ত বুঝাইলাম, তারা বুঝে না। আদম নবী বুঝাইছেন, উম্মত বুঝে নাই। বনি ইসরাইলের নবী রাসূলগণ বুঝাইছেন, তারা বুঝেন নাই। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান, হাসরের ময়দানে এমন নবী আল্লাহর দরবারে হাজির হয়ে দাঁড়ায় যাইবেন আর বলবেন, আল্লাহ সারাটা জীবন কালিমার দাওয়াত দিলাম, আমার উম্মত 80 জন, আমার উম্মত 40 জন। 1000 বছর কালিমার দাওয়াত দিলাম, আমার উম্মত মাত্র 10 জন, 5 জন, 2 জন, 3 জন, 1 জন। এমনকি আল্লাহ নবী ফরমান, হাসরের ময়দানে এমন নবী আল্লাহর দরবারে হাজির হয়ে বলবেন, আল্লাহ সারাটা জীবন কালিমার দাওয়াত দিছি, কাউকে কালিমা পড়াইতে পারলাম না। আমি এমন এক নবী যার কোনো কালিমা পড়নেওয়ালা উম্মত নাই। পক্ষান্তরে জাওয়ামিউল কালিমের মালিক নবী আবার বলতেছেন, শুনো, আমি যখন 500 বছরের হায়াত পাইলাম না, 100 বছরের হায়াত পাইলাম না, 63 বছরের হায়াতের মধ্যে 40 বছর নবুয়ত পাইলাম না, মাত্র 23 বছর কালিমার দাওয়াত দিলাম। সাফা পাহাড়ের মধ্যে প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলাম। দরদ ভরা কণ্ঠে ডাক দিয়া বললাম, ইয়া আইয়ুহান নাস, মানব সকল শুনো, আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের দরদি বিশ্বস্ত বন্ধু। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো, মুক্তি পাওয়া যাইবা। যখন আমি কালিমার দাওয়াত দিলাম, প্রথমে কেউ হয়তো বা কালিমা পড়ে না, 1 জন 2 জন কালিমা পড়ে, 5 জন 10 জন কালিমা পড়ে। 23 বছরে কালিমার দাওয়াত শুরু হয়েছে। দলে দলে মানুষ কালিমা পড়ে মুমিন মুসলমান হইতে শুরু করে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে একটা পর্যায়ে যখন কালিমা পড়তে শুরু করে, মাত্র 23 বছরে জাওয়ামিউল কালিমের মালিক হইয়া ফল পাইলাম। বিদায় হজ্জের ভাষণে দাঁড়াইয়া দেখলাম, কেবল 23 বছরের ফল, সারা জীবন কালিমার দাওয়াত দিয়া কাউকে কালিমা পড়াইতে পারে না। আর আমি মাত্র 23 বছরে 1.25 লক্ষ সাহাবীকে কালিমা পড়াইলাম। এই মর্যাদা আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? অন্য কারো কাছে এমন মর্যাদা আছে? এবার লক্ষ্য করার বিষয়, এখানে আমরা যেমন হজে সবাই যাইতে পারি নাই, সারা দেশের মানুষ যেমন হজে যাইতে পারি নাই, এখন যেমন অবস্থা তখনও তেমনই অবস্থা। তাহলে বোঝা যায় 23 বছরে আল্লাহর নবী যা পারলেন, 1000 বছরে আল্লাহর নবী পারলেন না। 1000 বছরে আল্লাহর অন্যান্য নবীগণ কাউকে কালিমা পড়াইতে পারেন নাই। পক্ষান্তরে আল্লাহ নবী জাওয়ামিউল কালিমের মালিক হইয়া 23 বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে কালিমা পড়ে জান্নাতি বানায় দিয়েছেন। এই মর্যাদা কার? আমার নবী, আপনার নবী, শ্রেষ্ঠ নবী, দুরুজাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আগে আমি বলছিলাম শারীরিকভাবে অসুস্থতার কারণে আমি সংক্ষিপ্তভাবে কথাগুলি গুছাইবার চেষ্টা করতেছি। দ্বিতীয় পর্যায়ে বলা হইতেছে নুসিরতু বিররুব, শ্রদ্ধার ভয়। তৃতীয় নম্বরে বলা হয়েছে উহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মাল আমার জন্য হালাল।
4 নম্বর জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, আর এই সারা পৃথিবীর মাটিকে পবিত্রতার উপাদান বানিয়ে দেওয়া হয়েছে। উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মখলুকের নবী, জিন্দা দ্বারা মুর্দা দ্বারা সকলের নবীকে, কথা কই না, সকলের নবীকে আল্লাহ। আরে জিন্দা মুর্দা সকলের নবীকে আমাদের নবী, কার নবী? আর আগের নবী ছিল কেনানের নবী, আগের নবী ছিল আরবের নবী, আগের নবী ছিল গোষ্ঠীর নবী, চৌধুরী বাড়ির নবী, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? জিন্দা মুর্দা সকলের নবীকে আমার নবী, আপনার নবী, ঠিক কিনা বলেন? ये अमामा की सजावट और ये जबीन रोशन, ये क़बाए अरबी और ये नीचा दामन, मुर्दा भी देखे तू कर चाके गरीबान कफन, उठ चले कब्र से बेताब ज़ुबा पर ये सुखन, मरहबा आई सैयदे मक्की व मदनिल अरबी, दिलो जान बाद फिनाइयत के अजब खुश लक़बीर, चश्मे रहमत बकुशा सूए मनमंदाज नजर, चश्मे रहमत बकुशा सूए मनमंदाज नजर, ऐ कुरैशी लक़बी हाशिमी व मुत्तलबी, ऐ कुरैशी लक़बी हाशिमी व मुत्तलबी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমান 5 নম্বর, উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সকলের নবী। 6 নম্বরে বলতেছেন খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম শুধু এই হাদিসের একটা অংশের সামান্য অংশ একটু বললাম, পুরাটা বলতে গেলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে, শারীরিকভাবে সুস্থও না, সময়ও নাই। এই শ্রেষ্ঠ নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? শ্রেষ্ঠ নবী আবার বলতেছেন, শোনো তোমাদের মুহাব্বত, শ্রেষ্ঠ মুহাব্বত ভালোবাসা আমাকে দিও। নবীর দাবি কি? মুহাব্বত, শ্রেষ্ঠ ভালোবাসাটা কে চান? নবীজি আমার শ্রেষ্ঠ ভালোবাসাটা চান, শ্রেষ্ঠ মুহাব্বত চান। তাহলে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে যেমনটা বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পিতামাতার চাইতে এমনকি জানের চাইতেও শ্রেষ্ঠ ভালোবাসা কারে দিব? বাবাকে না নবীকে? মাকে না নবীকে? শ্রেষ্ঠ ভালোবাসা প্রাপ্য কে, নবী না অন্য কেহ? তাহলে শ্রেষ্ঠ ভালোবাসা যদি মাকে দিয়ে দেই ইমানদার হওয়া যাবে? শ্রেষ্ঠ ভালোবাসা যদি বাবাকে দিয়ে দেই ইমানদার হওয়া যাবে? শ্রেষ্ঠ ভালোবাসা অন্য কাউকে দিলে ইমানদার হওয়া যাবে? তবে মন গড়া না তরিকা মতো? মন গড়া নামাজ পড়ে জান্নাতি না জাহান্নামে হয়? মন গড়া ভালোবাসতে জান্নাতে হয় না জাহান্নামে হয়? এবার আসুন, আল্লাহ নবী মন গড়া নয়, আল্লাহ নবী কেমন করে ভালোবাসাটা চান আল্লাহ নবীর হাদিস থেকে নিয়ে নেন। আল্লাহ নবী সরাসরি হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ভালোবাসা তুমি মন গড়া মতো নয়, ভালোবাসার একটা পরীক্ষা দিতে হবে। ভালোবাসার পরীক্ষাটা দিবা নবীর সুন্নতের মাধ্যমে। তোমার মধ্যে নবীর সুন্নত আছে, তুমি না পড়লেও আশিকে রাসূল। তোমার মধ্যে নবীর সুন্নত নাই, হাজার লাফালাফি করতে পারো, আশিকে রাসূল হইতে পারো না। আশিকে রাসূল হওয়ার একটা চিহ্ন কি? জোরে বলেন নবীর সুন্নত, ঠিক কিনা বলেন? আশিকে রাসূল হওয়ার চিহ্ন কি? সুন্নত।
দাড়ি নবীর সুন্নত মতো হবে, টুপি নবীর সুন্নত মতো হবে, দাড়ি টুপি লিবাস সবকিছু নবীর সুন্নত মতো হয়ে যাবে। সবকিছু এবার সুন্নতের বাইরে মন গড়া যদি তুমি আশিকে রাসূল দাবি করো, আশিকে রাসূল হইতে পারো না, তাহলে তুমি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আর যারা কেবল সুন্নতকে বাদ দিয়া ভালোবাসা প্রদর্শন করতে চায়, তারা আসলে বিরিয়ানি খাওয়ার জন্য আশিকে রাসূল, তারা আসলে মিঠাই খাওয়ার আশিকে রাসূল। সত্যিকার অর্থে সত্যিকারের আশিকে রাসূল যারা হবে, তারা জীবন দিয়া প্রমাণ করবে আমি আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলেন। উলামায়ে দেওবন্দ বারবার প্রমাণ করেছে, রক্ত দিয়া প্রমাণ করেছে আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলেন। এই দেশ আমরা এক সময় লক্ষ্য করেছি, নাস্তিক মুরতাদ তাদের অশুভ আস্ফালন দেখেছিলাম। সেই আস্ফালন তাদেরকে সেই সতর্ক করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যখন আন্দোলনের প্রয়োজন হয়েছিল, শাপলা চত্বরে জড়ো হওয়ার প্রশ্ন হয়েছিল, জীবনের প্রয়োজন হয়েছিল, জীবন দিয়েছিল উলামায়ে দেওবন্দ। ঠিক কিনা জোরে বলেন। এই দেশের মধ্যে আল্লাহ নবীর গুস্তাখ কাদিয়ানী বিরোধী আন্দোলন হয়েছে, নবীর আশিকে রাসূল সেখানে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছিল। যেই সমস্ত আশিকে রাসূল কাদিয়ানীদের বিরুদ্ধে তাদেরকে অমুসলিম ঘোষণা করার দাবির জন্য রাজপথের মধ্যে বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছিল, তারা ছিল উলামায়ে দেওবন্দ। ঠিক কিনা জোরে বলেন। এই দেশের মধ্যে ফতোয়া হেফাজতের প্রশ্ন হয়েছিল, রক্ত দিয়েছে উলামায়ে দেওবন্দ। কুরআনের ইজ্জতের প্রশ্নে রক্তের প্রয়োজন হয়েছিল, রক্ত দিয়েছে উলামায়ে দেওবন্দ। এই দেশের মধ্যে আল্লাহর সাথে যখন কুলাঙ্গার রাজীবের মতো মুরতাদ আল্লাহর নামে বিশুদ্ধকার করেছিল, রক্ত দিয়েছিল উলামায়ে দেওবন্দ। বারবার রক্ত দেওয়ার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে আমরা খাঁটি আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলেন। আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই, আশিকে রাসূল জিলাফির মাধ্যমে নয়, মিষ্টির মাধ্যমে নয়, মিলাদুন নবীর মাধ্যমে নয়, জশ্নে জুলুসের মাধ্যমে নয়। আসো নবীর আশিক, রক্তের প্রমাণ দিয়ে দাও। তোমাদেরকে আহ্বান করতেছি, আবার ডাক চলে আসতে পারে কুরআনের জন্য, ইজ্জত দেওয়ার জন্য। কে কে আছো রাজপথের মধ্যে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা সত্যিকারের আশিকে রাসূল হইতে রাজি আছি। সত্যিকারের আশিকে রাসূল হওয়ার জন্য সুন্নত লাগবে কি লাগবে না? সত্যিকারের আশিকে রাসূল হইলে তরিকা মতো আশিক হওয়া লাগবে কি লাগবে না? সত্যিকারের যদি ইবাদত বন্দেগী করি নবীর তরিকা মতো লাগবে কি লাগবে না? তাই আসুন, কারোর সাথে কোনো ভেদাভেদ নাই, সবাইকে আহ্বান করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, সেই ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মতো করে দাও। কারোর সাথে কোনো ভেদাভেদ নাই। তোমাদেরকে আহ্বান করে বলবো, আসো সত্যিকারের আশিক আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে আরো একবার ডাক চলে আসতে পারে। কাদিয়ানীদেরকে অমুসলিমের ডাক যদি চলে আসে, কাজে কাজ মিলে আমরা সকলেই এক দাবিতে একচ্ছত্র হয়ে যাইব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যা কিছু বললাম সব কয়টা কথার উপর আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।